এখন ওকে তো বাঁচাতে গেলে আমাদের 25 লক্ষ টাকা লাগবে। আমরা এত টাকা কই পাবো? আসলে ওর 2টা কিডনি ড্যামেজ। আমাদের 11 লাখ টাকা এর মধ্যেই চলে গেছে, 4 বছর আগে যে ধরা পড়ছিল তখন থেকেই। এখন এই 1 মাস থেকে সে গুরুতর অসুস্থ। এখন ডাক্তার বলছে যে তাকে মানে বাঁচাতে গেলে ট্রান্সফার করতে হবে কিডনি। কিডনি যে ড্যামেজ, দুইটা পরিবর্তন করতে হবে। জি। তো দুইটার দাম তো বোধহয় মোটামুটি দাম আছে। এখন আমি যেটা যতটুকু জানলাম এখানে এসে, যে একটা কি আপনি নাকি দিতে যাচ্ছেন স্বইচ্ছায়? জি, আমি দিব। আপনি একটা কিডনি আপনার স্বামীকে স্বইচ্ছায় দিচ্ছেন তো? জি। আর এটা আপনাদেরকে পরিবর্তন করতে হবে? জি, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। কত টাকা খরচ করতে পারে এরকম ডাক্তার কিছু বলছে? 25 লক্ষ টাকার কথা বলছে। 25 লক্ষ টাকার কথা বলছে? জি। আচ্ছা, তো এখন কি আপনাদের এটা কি সম্ভব 25 লক্ষ টাকা আপনাদের এই সংসার থেকে, এই পরিবার থেকে দেওয়া সম্ভব? আমরা তো যা জমাইছিলাম ওর আগেই তো 11 লক্ষ টাকা শেষ। এখন যে আমরা উপস্থিতে যাব, চিকিৎসা নিব, এবং আমাদের তার মানে কোনো বুদ্ধি নেই। এখন 25 লক্ষ টাকা আমরা কিভাবে ম্যানেজ করব? আমাদের যে সংসার, মানে দিন মিলি দিন খাই আমরা। এখন তো ও অসুস্থ, আর সংসারে ও আমাদের একমাত্র উপার্জনকারী। আমরা 3 জন তার উপর নির্ভরশীল। এখন ও অসুস্থ, এখন ওকে তো বাঁচাতে গেলে আমাদের 25 লক্ষ টাকা লাগবে। আমরা এত টাকা কই পাবো? এখন আমার মেয়ে বড়, আমার ছেলে ছোট, সে এখনো ঠিক মতো হাঁটতেও পারে না। এখন সেই বিষয়ে কি আপনারা কি বলতে চাচ্ছেন মানুষের কাছে? এখন দেশবাসী মানে আমার বিশ্বের কাছে আমার অনুরোধ, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই, এবং সাহায্য সহযোগিতা যে যেভাবে পারুক তাদের কাছ থেকে আশা করতেছি। সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি, এবং সবার কাছে আমি দোয়া চাইতেছি যে আমাদের মাঝে ফিরে থাকে, সুস্থ হয়, ভালো হয়, বাচ্চারা যাতে ওর বাবাকে ফিরে পায়, ও যেমন আগের মতো সুস্থ হয়ে উঠি। সবার কাছে আমার আকুল আবেদন, সবাই যেন আমাকে সহযোগিতা এবং দোয়া করে। ঠিক আছে।